কোরআনে কারীমের মধ্যে রব্বুল কারীম বলেন, এমন কোন ট্রাইব নেই, এমন কোন জাতি নেই, এমন কোন সম্প্রদায় নেই যাদের প্রতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে আমি প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। যতজন রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেকজনকে বিশেষ করে একটা করে মুজিজা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুজিজা, it means miracle. It's miracle, a specific thing. Just Rasul and Apostle can do this, not without that other human beings. এটা হচ্ছে একটা অলৌকিক ঘটনা, যেটা শুধুমাত্র নবী এবং রাসূলদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে এগুলো সম্ভব নয়। এক একজন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা মুজিজা দান করেছিলেন, এক একটা মিরাকেল দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলবো কিনা চলে যাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা পয়গম্বরকে পৃথিবীতে প্রেরণ করলেন। মূসা পয়গম্বরকে একটা মিরাকেল দিলেন, একটা অলৌকিক ঘটনা দিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাঠি দান করেছিলেন। এই লাঠির মধ্যে অনেক পাওয়ার ছিল। আমি কিচ্ছা কাহিনী বলার জন্য কৈলাসহর থেকে আসিনি রে বাবা, আমি এসেছি কোরআনে কারীম থেকে আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আমি কোট করব। মূসা পয়গম্বর যখন ওনার পালিত পিতা ফেরাউনের কাছে দিনে দাওয়াত দিয়ে গেলেন, দিনে দাওয়াত দিয়ে বললেন, ফেরাউন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ফেরাউন তুমি এই কথা স্বীকৃতি দাও, আর তুমি বলে দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমার জীবন মঙ্গল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ফেরাউন ডিনাই করে অস্বীকার করে বললেন, মূসা আমার কাছে তুমি আর এই তোমার এই আল্লাহর দাওয়াত নিয়ে আসবে না। যদি তুমি আসো তোমাকে প্রতিহত করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আবার ওহী এসে গেল, মূসা তুমি চলে যাও এবং ফেরাউনের কাছে আবার সেই দ্বীনের বার্তা পৌঁছে দাও। একদা ফেরাউন সিদ্ধান্ত নিল, মূসা আমি বিশ্বাস করি না তুমি আল্লাহর পয়গম্বর। যদি তুমি নিজেকে আল্লাহর পয়গম্বর বলে দাবি করো, তাহলে তোমার সঙ্গে আমার একটা এক্সাম হয়ে যাবে। মূসা আমি তোমাকে পরীক্ষা করে দেখতে চাই, তুমি কি আসলে পয়গম্বর নাকি তুমি সাধারণ ব্যক্তি। একটা সময় নির্ধারণ করা হলো, একটা ডেট নির্ধারণ করা হলো, আর এই ডেটের মধ্যে ফেরাউন তারা সমস্ত জাদুঘরদের ডেকে আনলো। সমস্ত জাদুঘর ওই ডেটের অনুযায়ী সবাই চলে আসলো। আজকে আমরা যারা এখানে প্যান্ডেলের মধ্যে বসে আছি, তারা ওই সময় একটা অডিটোরিয়ামকে সাজিয়ে গুছিয়ে রেখে দিল। মূসার পক্ষ থেকে মূসা পয়গম্বর আর তার কিছু সাথী সঙ্গে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আর ওদিকে ফেরাউন তার সমস্ত জাদুঘররা একই অডিটোরিয়ামের এক সাইড দিয়ে উপস্থিত হয়ে গেল। ফেরাউনের জাদুকরেরা এক একটা করে তারা রশ্মি দিয়ে বিছানার বড় বড় সাপ, অনেক প্রাণী তারা মূসার আগে ছেড়ে দিল। এগুলা ছিল জাদুর সাপ। মূসা পয়গম্বর কি করবেন? এই জাদুর সঙ্গে তিনি কি করে মোকাবিলা করবেন, কেমন করে মোকাবিলা করবেন? আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল, মূসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আবুসসু বিহা আলা গনামি وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَى قَالَ أَلْقِهَا يَا مُوسَى فَأَلْقَاهَا فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَى আল্লাহ বললেন, মূসা ফেরাউনের
বাহিনীর জাদু দেখে তোমার ভয় করার কোনো কারণ নেই। তোমার হাতে এটা কি? মূসা বললে, এটা হচ্ছে একটা লাঠি। আমি যখন ক্লান্ত হয়ে যাই, আনকমফোর্টেবল ফিলিং করি, এই লাঠির মধ্যে আমি বড় দিয়ে একটু দাঁড়িয়ে আরাম নেই। আর আমি হচ্ছে একজন বকরি রাখাল, আমি ছাগলের রাখালি করি। আমার এই লাঠি দিয়ে আমি গাছ থেকে বৃক্ষ থেকে আমি পাতা পেরে আমার বকরিকে দেই। আল্লাহ বলেন, রে মূসা, এই লাঠির মধ্যে আরো একটা জিনিস রয়েছে যেটা তুমি এখন পর্যন্ত জানো না। এ মূসা, আলকিহা ইয়া মূসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও। মূসা পয়গম্বর হাতের লাঠি জমিনে ছাড়তে দেরি হয়েছে, কিন্তু এই লাঠিটা একটা বিশাল সাপের রূপ ধারণ করতে দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। মূসা নবীর দিকে সাপ লাঠি হয়ে গেল। এটা হচ্ছে অলৌকিক ঘটনা, এটা হচ্ছে মূসা পয়গম্বরের মুজিজা, ইংলিশে বলা হয় মিরাকেলস। মূসা পয়গম্বরের লাঠি নামক সাপ যখন অগ্রসর হয়ে সামনের দিকে গেল এবং জাদুকররা তাদের যত সাপ না জাদুকররা যত সাপ বানিয়েছিল রশি দিয়ে, তাদের এই জাদুকৃত কৃত্রিম সাপ গুলাকে মূসা পয়গম্বরের লাঠি নামক সাপ একটা একটা করে খেয়ে শেষ করে দিল। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 70% জাদুকরেরা দৌড় মেরে চলে গেল। আর কিছু সংখ্যক মূসা নবীর এই অলৌকিক ঘটনা দেখে সঙ্গে সঙ্গে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে আসতে বাধ্য হলো। তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা রাসূলুল্লাহ। মুহাম্মদ নয়, ওই সময় তো মূসা ছিলেন নবী রাসূল। আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া বিকল্প কোনো মাবুদ নেই, আর মূসা হচ্ছেন আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এবার মূসা নবীর মূসার যে একটা সাপ ছিল, জাদুকরে সাপ খেয়ে ফেললো। এবার মূসা ভয় পেয়ে গেলেন, আমার সাপকে আমি কেমন করে কন্ট্রোল করব? এটা তো আর কোনদিন সাপ হয়ে নাই, বয়ে পাওয়ার কথা নয়, বয়ে পাওয়ার কথা। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, লা তাখাফ, ডোন্ট আফ্রেড, ডোন্ট বি ওয়ারিড, ডোন্ট ফিয়ার। এ মূসা ভয় পেও না, আমি আছি না উপর থেকে রিমোট কন্ট্রোলে, ভয় পাচ্ছে কেন? লা তাখাফ, ভয় পেও না। খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। মূসা পয়গম্বর কে আল্লাহ পাক বলেন, রে মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি শুধুমাত্র আপনার সাপকে আপনি একটিবার হাত দিয়ে ধরেন। আল্লাহ পাকের আদেশ অনুযায়ী মূসা পয়গম্বর সাপকে যখন তিনি হাত দিয়ে ধরেছিলেন, সঙ্গে সঙ্গে আগের মতো লাঠি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।